হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো সুজুকি সার্ভিস সেন্টারের দুর্নীতি নিয়ে। এটা আপনাদের খালি বলবোই না, এটা আপনাদের চোখের সামনে আজকে দেখাবো আমি ভিডিওতে। আমি গতকালকে গেছিলাম ইঞ্জিন ড্রেন দিতে, মানে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে। আপনারা জানেন সুজুকি সার্ভিস সেন্টার থেকে আমি কোনো পেইড সার্ভিস নেই না, শুধুমাত্র ফ্রি সার্ভিস নেই। আর ইঞ্জিন অয়েলটাই ওইখান থেকে কিনি, কারণ ইঞ্জিন অয়েল ওইখানে ডুপ্লিকেট হওয়ার চান্স খুব কম। তো কালকে গেছি আমি বাইকটা একটু ইঞ্জিন ড্রেন দিতে, ইঞ্জিন অয়েল ভরতে। যেহেতু আমি জানেন যে মিনারেল দিয়ে 2000 কিলো চালাই ফেলছিলাম, তো ভাবলাম একটু চেঞ্জ করা দরকার এখন, যেখানে মানুষ 1000ই চালায় না। তো 2000 কিলো চালানোর পরে আমি যাই ইঞ্জিনটা ড্রেন দিই। ড্রেন দেওয়ার পরে আমি ওইখানে এক আনসার বাহিনীর সদস্য একজন, সেই লোক আসছে এই আমার সেম বাইক নিয়ে। এগুলোও উনি কিনছে, আমি আমারও এইটাই। তো আমি বললাম কি প্রবলেম ভাই আপনার? পরে সে আমাকে বললো যে ভাই আমার গাড়ির নাকি ক্লাস প্লেট গেছে গা। খোলার সাথে সাথেই এটা বলছে ওনারা। তো সে তো বুঝে নাই, বোকার মতো, যেটা আমি শুরুতে করছিলাম আগের বাইকে। তো সে বলছে ঠিক আছে ভাই, তাহলে চেঞ্জ করেন। চেঞ্জ করে বিলাইছে কত? 7000 টাকা। 7000 আরও কী কী লাগছে আপনারা জানেন, যে এই ওয়াশ করার সময় ওনারা কিংবা সার্ভিস টার্ভিস থাকলে এখানে যে এই ঘাটটা খোলা লাগে, ঘাট যখন খুলে তখন ওনারা বলে যে বল রেসার গেছে গা। আপনার এই যে জিনিসটা খুললেই ওনারা বলবে যে বল রেসার গেছে গা, এই যে নিচের এটা। তো এখানে ছোটো ছোটো বল থাকে। তো সেক্ষেত্রে ওনারা এটা কিন্তু ওনারা চাইলে এটা না হারায়াও সুন্দর মতো লাগাই দিতে পারে। আবার বাইরের কোনো সার্ভিস সেন্টারে যদি আপনি যান, বল রেসারটা কিন্তু ওনারা নষ্ট করে না, সুন্দর মতো আবার ওই সেম বল রেসার এইটাই আবার লাগাই দেয়। কিন্তু সুজুকির সার্ভিস সেন্টারে গেলে ওরা ইচ্ছা করে খোলার সময় সব বলগুলো হারাই ফেলবে, বেয়ারিংয়ের মধ্যে যে বলগুলো থাকে হারাই ফেলেই এটা আপনার লাগাইতে বলবে। এটা মেবি 700-800 টাকা নেয়। তো এটা ফাও একটা টাকা নেয় ওনার কাছ থেকে, নিচে কালকে এটা। তারপরে সব থেকে বড় বিষয়ে আসি, ওনার ক্লাস প্লেটে কোনো সমস্যাই হয়েছিল না। তারপরে ওনারা ক্লাস প্লেট ধরাই দিছে, মানে জাস্ট এই আরপিএমটাতে একটু সমস্যা হয়েছিল, এটা ধরলে একটু মানে ঢিলা হয়ে গেছিলো, ক্লাস ধরে আরাম পাইতো না। এই যে এখানে টাইট দিয়ে দিলে কিন্তু হয়ে যেত। কিন্তু ওনারা এটা না করে আপনার কি করছে, ক্লাস প্লেটটাই চেঞ্জ করে ফেলছে। কারণ আপনাদের এর আগেও বলছি, সুজুকি সার্ভিস সেন্টার এখানে বইসাই আছে শুধু পার্টস বিক্রি করার লেগে। ওরা কোনো ধরনের সার্ভিস দেয় না, শুধুমাত্র পার্টস চেঞ্জ করে, এছাড়া কোনো সার্ভিস দেয় না। সার্ভিসিং মানে কি? সার্ভিসিং মানে নষ্ট জিনিস সার্ভিস করে ঠিক করে দিবে, এই তো। কিন্তু ওনারা কখনোই নষ্ট জিনিস ঠিক করে না, সব সময় ভালো জিনিস নষ্ট করে আবার নতুন লাগায় ওনারা সেল করে টাকা কামায়। তো এটা জানেন যে পার্সেল করলে ওনাদের একটা কমিশন থাকে, সেক্ষেত্রে ওনারা পার্সেল করার জন্য সবসময় ট্রাই করে। আর মানুষকে ওইভাবেই ট্রেন্ড আপ করা ট্রেনিং সেন্টারে, সুজুকির সার্ভিস সেন্টারে, যে কীভাবে পার্সেল করবা এগুলো আগে ওদের শিখায় রাখে। তো সকলে সাবধান, আপনারা ভুলেও কোনো পার্টস বাইকের ওই সুজুকির সার্ভিস সেন্টার থেকে তাদের কথা মতো চেঞ্জ করবে না। যখন আপনি বুঝবেন যে আসলেও সমস্যা, তখন বাইরে দেখাইবেন। বাইরের থেকে যদি বলে যে ভাই হ্যাঁ এটা এই সমস্যা হয়েছে, তখন আপনি যাই চেঞ্জ করতে পারেন। কিন্তু ভুলেও সুজুকি সার্ভিস সেন্টারের কোনো মানুষের কথা শুই না, কোনো মেকারের কথা শুই না আপনি ভুলেও চেঞ্জ করবেন।